বন্ধুরা, শকুনি মহাভারতের এমন একটি চরিত্র যিনি ভাইদের মধ্যে এমন একটা দেয়াল তৈরি করেছিল যে যার ফলস্বরূপ মহাভারতের যুদ্ধের মতন ভয়াবহ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে এই যুদ্ধকে এড়ানো না মহামহিম ভীষ্ম, না গুরু দ্রোণ, না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাধ্য ছিল। মহাভারতের শকুনি এমন একটা চরিত্র যার মধ্যে অনেক রহস্য লুকিয়েছিল। বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আলোচ্য বিষয় হল শকুনির সম্পর্কে লুকিয়ে থাকা 3টি রহস্য। রহস্য নাম্বার 1, শকুনি খোঁড়া কেন ছিল? গান্ধারীর ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হওয়ার আগে এক ছাগলের সঙ্গে বিয়ে হয়েছিল। কোনো এক অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য জ্যোতিষীরা গান্ধারীকে এক ছাগলের সঙ্গে বিয়ে দেয়, আর তারপরেই সেই ছাগলটিকে বলি দেওয়া হয়, যার কারণে গান্ধারী বিধবা হয়। আর তারপরে গান্ধারীর বিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেওয়া হয়। ধৃতরাষ্ট্র যখন গান্ধারীর বিধবা হওয়ার কথা জানতে পারে, তখন ধৃতরাষ্ট্র অত্যন্ত ক্রোধিত হয়ে যায়, আর ক্রোধিত হয়ে গান্ধার রাজ্য আক্রমণ করে এবং সেই আক্রমণে রাজা সুবল ও তার 100 পুত্রকে কারাগারে বন্দি করে রাখে এবং তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, আর তাদের খাওয়ার জন্য 1 মুঠো করে খাবার দিত, যার কেবল একটা দানা তাদের ভাগ্যে জুটত। খিদার জ্বালায় রাজা সুবলের ছেলেরা এক এক করে মারা যায়। রাজা সুবল কুরুবংশের থেকে বদলা নেওয়ার জন্য নিজের সবথেকে চতুর আর শক্তিশালী ছেলে শকুনিকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করে। কারাগারে থাকা সবাই শকুনিকে নিজের ভোজন দিতে থাকে, যাতে শকুনি কুরুবংশের থেকে বদলা নেওয়ার জন্য বেঁচে থাকে। মৃত্যুর আগে রাজা সুবল ধৃতরাষ্ট্রের কাছে শকুনিকে মুক্তি দেওয়ার প্রার্থনা করে, আর ধৃতরাষ্ট্র সেটা মেনে নেয়। শকুনি যাতে প্রতিশোধ নেওয়ার কথা ভুলে না যায়, তার জন্য তার নিজের লোকেরা তার 1 পা খোঁড়া করে দেয়, যাতে তার প্রতিশোধ নেওয়ার কথা মনে থাকে। রহস্য নাম্বার 2, শকুনি কুরুবংশের বিনাশ কেন করতে চেয়েছিল? শকুনি তার বোন গান্ধারীকে খুবই ভালোবাসত। একদিন গঙ্গাপুত্র ভীষ্ম গান্ধারে আসে এবং রাজা সুবলের কাছে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর বিবাহ প্রস্তাব রাখে। এই কথা শকুনি যখন জানতে পারে, তখন শকুনি তার মাতা পিতার কাছে বোন গান্ধারীর বিয়ে এক অন্ধের সঙ্গে না দেওয়ার জন্য দাবি রাখে। কিন্তু ভীষ্ম পিতামহের শক্তির কাছে ভয় পেয়ে রাজা সুবল নিজের কন্যা গান্ধারীর বিয়ে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রের সঙ্গে দিতে রাজি হয়ে যায়, আর যার কারণে শকুনি ক্রোধিত হয়ে মনে মনে কুরুবংশের থেকে বদলা নেওয়ার পরিকল্পনা করে। রহস্য নাম্বার 3, শকুনি কেন নিজের জন্মভূমি গান্ধারকে ত্যাগ করেছিল? শকুনি গান্ধার সাম্রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও অধিকতর সময় সে নিজের বোন গান্ধারীর শ্বশুরবাড়িতে থাকত। গান্ধারীর বিয়ে যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে হয়, তখন শকুনি তার এক সখী নিয়ে হস্তিনাপুরে যায়, আর ঠিক তখন থেকেই শকুনি নিজের পরিবারের বদলা নেওয়ার জন্য হস্তিনাপুরেই থেকে যায়, আর সেখান থেকেই নিজের বদলা পূরণ করার জন্য শকুনি আর পাণ্ডবদের মধ্যে দেয়াল তৈরি করে, আর যার ফলস্বরূপ মহাভারতের যুদ্ধ হয়।